হ্যালো, এখনও কি এরকম ইয়ারবাডস ইউজ করেন? যেমন এই যে বোটের ইমমর্টাল 1000 এরকম ইয়ারবাডস, বা এরকম লোকাল লোকাল কোনো এই যে লোকাল কোনো নেকব্যান্ড, তাহলে কিন্তু আপনারা হাই রেজ অডিও পান না। হাই রেজ অডিও পাওয়ার জন্য আপনাদের লাগবে আইইএম বা ইন ইয়ার মনিটর। এগুলো কি প্রফেশনাল সিঙ্গাররা এই ধরনের আইএমগুলো ইউজ করে মঞ্চে গান করার জন্য। এতে সমস্ত জিনিস থাকে ব্যালেন্স, কোনো কিছু হাই থাকে না, কোনো কিছু লো থাকে না, সমস্ত জিনিস একটা নির্দিষ্ট ব্যালেন্সের মধ্যে থাকে। আজ এই আইএম অডিও ফাইল কমিউনিটির একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই মনে করে এই আইএম খুবই দামি, আসলেও খুবই দামি, কিন্তু এর জন্য লাখ লাখ টাকা খরচ করার কোনো ব্যাপার নেই। আজকে আমি তোমাদের 3টে বাজেট 600 থেকে শুরু করে 2000 4000-এর মধ্যে 3টে বেস্ট আইএম সাজেস্ট করব। আর সেই আইএমগুলোর বৈশিষ্ট্য, কোন দিকে কমা কোন দিকে কি, সেইগুলোও সাজেস্ট করব। তাই আজকের ভিডিওটা পুরোটা দেখলে আপনারা আইএমের সম্পর্কে একটা পুরো গাইড পেয়ে যাবেন, যে কি করে আইএম কিনলে সবচেয়ে সুন্দর আইএম কিনতে পারবেন। তা চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আইএমের গাইড। প্রথমেই সবচেয়ে লো বাজেট 600 থেকে 700 টাকা। এই 600 থেকে 700 টাকার মধ্যে আছে KZ EDC Pro। এটা হচ্ছে আমার ফার্স্ট আইএম, 750 টাকা দাম আর 600 টাকা দাম। এটা এই যে KZ EDC Pro পাওয়ার অ্যাম্পে সমস্ত এর হচ্ছে প্রিবিড লিকুয়ালাইজার আছে। এটা একটা ডাইনামিক ড্রাইভার, 8 mm এর একটা ডাইনামিক ড্রাইভার, খুব সুন্দর কপার ওয়্যার, আর একটা 3.5 mm কানেক্টার পাওয়া যায়। এটার বাক্সে কপার ওয়্যার, দুটো আইএম, আর হচ্ছে কটা এয়ার টিপস আসে, আর এই কাস্টম কেসিংসগুলো কিনতে পাওয়া যায়। এগুলো যথেষ্ট, 600 টাকার কনসিডার করলে নর্মালগুলোর থেকে এইগুলো খুবই ভালো। আর এই যে ড্যাক, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, এটা এর সাথে ইউজ করার কোনো মানে হয় না, কারণ এটা ড্যাক লাগালে এটা থেকে কোনো এক্সট্রা আউটপুট পাওয়া যাবে না, কারণ এটা একটা যেহেতু সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার 8 mm এর, তাই এতে কোনো এক্সট্রা কিছু পাওয়া যাবে না। পরেরটা 2000 টাকার বাজেটের মধ্যে, এটা সবচেয়ে বেস্ট মুনড্রপ চু 2। এটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট ক্রিস্পি ক্লিয়ার আর ভোকাল আলা সাউন্ড পছন্দ করলে এটা হচ্ছে বেস্ট অপশান, মুনড্রপ চু 2। এটাই আছে সিলভার কোটেড তার। মুনড্রপ চু 2-র প্রিবিল্ড ইকুয়ালাইজারও পাওয়ার অ্যাম্প থেকে পাওয়া যায়। এই যে পাওয়ার অ্যাম্প যে অ্যাপটা, এখানে মুনড্রপ চু 2-র হাজারো প্রিবিল্ড আছে, কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে এটার এত ইকুয়ালাইজার থাকার কারণ এটা খুবই ফেমাস। বাজেটের মধ্যে এটা সবচেয়ে ফেমাস। লোহার বিল্ড, একদম ট্যাকটাইল ফিল, সঙ্গে আছে সিলভার কোটেড তার, 3.5 mm এর একটা জ্যাক। এতে মাইক থাকে না, এরই একটা ডিএসপি ভার্সান আছে যেটার মধ্যে ড্যাক ইনবিল্ড, সেটা টাইপ সি, যার মধ্যে মাইক দেখা যায়। তাতে সাউন্ড কোয়ালিটির কোনো পার্থক্য আসে না, শুধু একটা এক্সট্রা মাইক আর এক্সট্রা পাওয়ার, যাতে এটা আরেকটু বেশি পাওয়ার পেলে এফিশিয়েন্টলি বাজতে পারে। এইটা এই প্রাইজের মধ্যে 1800 থেকে 2200 টাকার মধ্যে এটা দেখা যাবে। 1900 টাকায় নর্মালটা, 2200 টাকায় ডিএসপি। মুনড্রপ চু 2 কেউ যদি প্রথমবার কিনতে চান আইএম, এবং তিনি কিচ্ছু বোঝেন না, জানেন না, তার জন্য এই আইএমটা হচ্ছে বেস্ট। তারপর আসলে একটু হাই বাজেটে। হাই বাজেটে আসলে একটা ডাইনামিক ড্রাইভার দিয়ে কোনো কাজ হবে না। কেজি ভেদারে আর হচ্ছে মুনড্রপ চু 2-তে একটা ডাইনামিক ড্রাইভার। এটা হচ্ছে কেজেড ভাদের প্রো। এটা কেজেবের একটা ফ্ল্যাগশিপ আইএম, 3.5 থেকে 3.5 টাকা দাম আছে এটার। এটা যে মাইকটা দেখছেন, এটা একটা হাই কোয়ালিটি মাইক। তারগুলো ব্রেডিড ট্যাঙ্গেল ফ্রি তার, মানে এগুলো প্যাঁচাবে না। এর সাথে থাকে 4 রকমের এয়ার টিপস, সিলিকন, মেমোরি ফোম আর নর্মাল। 3.5 mm জ্যাকের সাথে এটা আসে। এটা সিলভার কোটেড। এরও প্রিবিল্ড ইকুয়ালাইজার পাওয়ার অ্যাম্পের মধ্যেই পাওয়া যায়। এই আইএমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো প্রিবিল্ড হার্ডওয়্যার লেভেল ইকুয়ালাইজার। এই আইএমের মধ্যেই 4টে সুইচ দেওয়া আছে, যাতে প্রিবিল্ড হার্ডওয়্যার লেভেলের ইকুয়ালাইজার করা যায়। তাই যখন তখন 4টে থাকে, যে কোনো দুটো বেস, একটা ভোকাল, একটা মিড। আর এর সাথে ইউজ করা যেতে পারে এই ড্যাকটা, কারণ এতে এক্সট্রা ক্লিয়ারিটি আর পাওয়ার ডেলিভারি বেড়ে যায়, যাতে হচ্ছে ভোকাল এক্সপিরিয়েন্সটা ক্লিয়ার হয়ে যায়। আর সবশেষে আছে ট্যাংজু ওয়ার্নার। এটা আমার কাছে আছে, কিন্তু একটা পেয়ার হারিয়ে গেছে। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন।